नमस्कार बंधुरा सकलके स्वागत आमार चैनेले। आमी आज के तोमादेर साथे এই কুর্তি আর প্লাজো সেটটার কাটিং শেয়ার করব। বর্তমানে অনলাইনে ভীষণই ট্রেন্ডি এই কর্ড সেটগুলো। কুর্তি প্লাজো যেগুলো প্রিন্ট একই থাকে সেগুলোকে কর্ড সেট বলে। আর কত সহজে তোমরাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে সেটাই আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এই সেটটা তৈরি করার জন্য আমি টোটাল 3 মিটার 44 ইঞ্চি বহরের কাপড় নিয়েছি। তোমাদের কাপড়ের বহরটা কম থাকলে তোমরা 3.5 মিটার কাপড় নিয়ে নিও। কাপড়টাকে আমি পুরোটাই চওড়ায় ভাঁজ করব। আমি চওড়ায় বের করব এই সেটটা। প্রথমে চওড়ায় ভাঁজ করে আমার দিকে 4 ফোল্ড করে নিয়েছি আর বাকি অংশটা সামনের দিকে রেখেছি। সেটা দিয়ে আমি পরে প্যান্ট তৈরি করব। প্রথমে আমি কুর্তিটা তৈরি করছি, সেজন্য কাঁধের দিক থেকে আমি 7 ইঞ্চি মেপেছি আর আর্ম হোলের মাপটাও নিলাম 7 ইঞ্চি। দেখতেই পাচ্ছ ফোল্ডের দিকটা আমার দিকে আছে আর এক্সট্রা কাপড় যত সেটা বাইরের দিকে আমি রেখেছি। তো এই সেটগুলো যা হয় কুর্তিগুলো একটু ঢিলাঢালা হয়, যেহেতু আমি রেগুলার ইউজ করব সেজন্য আমার নর্মালি মেজারমেন্ট যা আছে তার থেকে একটু বেশি করে আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 10.5 ইঞ্চিতে চেস্টের মাপটা নিলাম, কোমরের মাপটা আমি নিলাম 38 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ আর হিপ রাউন্ডটা আমি নিয়েছি 11 ইঞ্চি। তোমরা চাইলে ফিটিংস নিতে পারো। আমি আগেও বলেছি রেগুলার ইউজের জন্য আমি একটু ঢিলেঢালা তৈরি করছি। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিলাম। আমি আগেও তোমাদের সিম্পল কুর্তি ড্রাফটিং দেখিয়েছি কি করে বডি মেজারমেন্ট করতে হয়, সেটা ডিটেলসে আরও আমি দেখিয়েছি। তোমরা চাইলে আমার সেই ভিডিওটা দেখতে পারো। আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। এরপর আমি লেন্থটা মেপে নিচ্ছি। লম্বাটা আমি 38 ইঞ্চি করব, তার সাথে আমি আরও 2 ইঞ্চি অ্যাড করে 40 ইঞ্চিতে টোটাল লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো দিতে থাকি আমার চ্যানেলে। তোমরা যদি সেগুলো মিস না করতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। এবার আমি যা যা মেজারমেন্ট নিয়েছি সাইড থেকে ফিটিংসের মেজারমেন্ট নিয়েছি। তো সেলাই মার্জিন আমি এক্সট্রা 1.5 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। তোমরা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিতে এটা করে নিতে পারো। এবার দেখো আর্ম হোলের রাউন্ডটা দিচ্ছি। এখান থেকে 1 ইঞ্চিতে তেরচা করে আমি টেপটা রেখে একটা শেপ দিয়ে নিলাম। এইবার আমাদের ঘেরের কুর্তির যে ঘেরটা আছে সেটা নিয়ে নিতে হবে। তো এখানে কোমর থেকে যা হয় তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 11তে আমি কোমরের মাপটা নিয়েছিলাম, যেখানে সাইড স্লিট হবে ঘেরের মাপটা আমি 12 ইঞ্চিতে নিয়েছি। এটা তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নেবে। এবার আমি কুর্তিটা কাটিং করে নিচ্ছি। আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একসাথেই কাটিং করেছি। তো আমি এবার দেখো গলার জন্য মার্কিং করব। গলার চওড়াটা আমি 3 ইঞ্চি নিয়েছি আর সামনের গলার ডিপটা নিলাম 6 ইঞ্চিতে। এবার আমি একটু রাউন্ড ভি টাইপের শেপ করলাম ফ্রন্টের জন্য আর পেছনে আমি 3 ইঞ্চি ডাউন করে একটা গোল শেপ করে নিলাম। পেছনে গলার কাটিংটা করে আর শোল্ডার ডাউন করে নিলাম 1/2 ইঞ্চি। এবার আমি পেছনের পার্টটাকে সরিয়ে নেব। সামনের পার্টে গলার কাটিংটা করে নেব, যেটা আমরা মার্কিং আগেই করে নিয়েছি। আর সামনের পার্টে আর্ম হোলের দিক থেকে 1/2 ইঞ্চি ঢুকিয়ে একটা শেপ দেবো। সেজন্য পুরোটা চেক করে নিলাম কত আছে, তার অর্ধেকে একটা 1/2 ইঞ্চি ভেতর দিকে দাগ দিয়ে এভাবে গোল করে ভেতরটা ডিপ করে কেটে নেব। এটা সামনের পার্টে আর্ম হোল কাটিং হয়ে গেল। তো টোটাল আমাদের দুটো কুর্তি বডি কাটিং হয়ে গেল। এবার বাকি কাপড়টাকে আবারও আমি চওড়ায় 4 ভাঁজ করে নিয়েছি। দেখো তবু আমাদের এখান থেকে যে এক্সট্রা পার্টটা থাকবে প্লাজো কাটিং করার পর সেখান থেকে পরে আমরা হাতাটা বার করব। আবারও ভাঁজ করা দিকটা মানে ফোল্ডের দিকটা আমার দিকে আছে। এবার আমরা সিম্পল প্লাজো কাটিং করব। প্লাজো কাটিং করা সবচেয়ে সহজ। এটা একদম বেসিক সেলাইয়ে শেখানো হয়, যেরকমভাবে প্যান্ট কাটিং করতে হয় সেটাই করে নেব আমরা। দেখো উপর থেকে 2 ইঞ্চি আমি প্রথমে মার্ক করেছি সেখান দিয়ে দড়ি বা এলাস্টিক পরানোর জন্য। তারপর আমি আমার টোটাল প্লাজোর লেন্থটা দেখলাম 37 ইঞ্চি। 37 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর তারও 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি নিচটা ফোল্ড করার জন্য আরেকটা দাগ দিলাম। এবার কোমরের মাপটা নেব। টোটাল হিপ রাউন্ড যা আছে
সেটা নিলাম। এর সাথে আরও 2 ইঞ্চি লুজিং আমি অ্যাড করছি। তো টোটাল আমার 12.5 ইঞ্চিতে এটা হয়েছে। এইবার কোমরের থেকে নিচের দিকে টেপটাকে ডাউন করব। এটা আমাদের সিট বা ক্রচ লেন্থ হবে। এটা হচ্ছে টোটাল হিপ লেন্থে 3 ভাগের 1 ভাগ করলেই হবে। তো আমার এটা 3 ভাগের 1 ভাগ করে মোটামুটি 13.5 মতো হয়েছে, সেটাই আমি দাগটা সোজা করেছি। এইবার দেখো এই লাইন বরাবর একটু এক্সট্রা নিতে হবে। আমি 2.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম সামনের দিকে। এবার আমরা একটা এখানে রাউন্ড শেপ করে কলির মার্ক করে নিলাম। আমরা তো কলি আলাদা করে অ্যাড করব না, তাই এভাবে মার্কটা করে নিলাম। আর পায়ের মোহরে আমি 10 ইঞ্চি রেখেছি। তোমরা মিনিমাম 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি অবধি রাখতে পারো। একটু ঢিলা ঢিলা পড়লে আরও একটু বেশিও রাখা যেতে পারে। প্যান্টের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 4টে পার্ট। এইবার বাকি যা কাপড় আছে এই কাপড়টাকেই অ্যাডজাস্ট করে আমাদের হাতা বার করে নিতে হবে। যেহেতু 3 মিটার কাপড় আমি আগেও বলেছি, সেই জন্য দেখো আমার একটা হাতা একটু জয়েন্ট আসবে এখানটায়। তো প্রিন্টের কাপড় বলে কোনো অসুবিধা নেই, জয়েন্টটা দেখা যাবে না। এবার এই 4টে যে ফোল্ড আমরা করব, 2টো কাপড়কে 4 ফোল্ড করে নিলাম 2টো হাতার জন্য। আর এক্সট্রা কাপড়গুলো সাইড থেকে ছেটে আমরা হাতার জন্য মার্কিংটা করে নেব। সেজন্য উপর দিক থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এবার টেপটাকে ব্যাকা করে ধরে এরকমভাবে আঁচলের জন্য মোটামুটি একটা যে আছে সেই অনুযায়ী আমি 9.5 ইঞ্চিতে মার্ক করেছি আর বাকিটা এক্সট্রা রেখেছি। মুহুরির দিক থেকে 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে আমি হাতাটা কাটিং করে নিলাম। কাটিংটা আমি এই ভিডিও শেয়ার করলাম। স্টিচিংয়ের ভিডিওটা এটার মধ্যে একসাথে দিলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেত, সেই জন্য আমি আলাদা করে স্টিচিং ভিডিওটা তোমাদের দেব, যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমার সাথেই থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করলে আমি চেষ্টা করব সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।